ইসলাম অমুসলমানদের প্রতিও ইনসাফ কায়েম করে, কারো প্রতি জুলুম করে নাই। এই সম্পর্কে তিনটা উদাহরণ আমরা বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় একজন মুসলমান কিন্তু মুনাফিক, এই মুসলমান মুনাফিক এবং এক ইহুদির মধ্যে জমি সংক্রান্ত একটা বিবাদ সৃষ্টি হয়। আমাদের সমাজের মধ্যেও আমাদের জমি জমা নিয়ে, ক্ষেত খামার নিয়ে আমাদের মধ্যেও পারস্পর তর্ক বিতর্ক দেখা দেয়, মনোমালিন্যতা দেখা দেয়। আমার এক হাত জমি অন্য ব্যক্তি দখল করেছে, অথবা অন্য ব্যক্তির জমি ক্ষমতার কারণে আমি দখল করছি। এই কারণে আমাদের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত, ঠিক সেই সময় একজন মুসলমান মুনাফিক এবং ইহুদির মধ্যে এই জমি সংক্রান্ত একটা মামলা মোকদ্দমা হয়। বিচার দায়ের করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মুনাফিককে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তিনি বললেন, আমার কিছু জমি এই ইহুদি ব্যক্তি দখল করছে। ইহুদি ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, তোমার সমস্যা কি? ইহুদি ব্যক্তি বলছে, আমি তো আপনাদের ধর্মের মধ্যেও না, আমি মুসলমানও না, তবে আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলবো। ওই মুসলমান যে কথা বলছে যে আমি তার সম্পদ আত্মসাৎ করছি, বিষয়টা এরকমটা না, বরং সে মুসলমান আমার জমিন আত্মসাৎ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো প্রমাণ আছে? মুসলমান মুনাফিক সেও প্রমাণ দিছে, ইহুদি ব্যক্তি সেও প্রমাণ দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই করার পরে দেখেন যে আসলে মুসলমান মুনাফিক মিথ্যা কথা বলছে, ইহুদি ব্যক্তি সত্য কথা বলছে। ঠিক এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিয়েছেন। আল্লাহ রাসূল কার পক্ষে রায় দিয়েছেন? ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিয়েছেন। দেখেন, মুসলমানদের নবী বিচার দায়ের করছে মুসলমান, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কিন্তু মুসলমানের পক্ষে রায় দিতে পারতেন, কিন্তু মুসলমানের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে এই কথা বুঝাইছেন ইসলাম মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম। ইনসাফ, মুসলমান কারো প্রতি জুলুম করে না, ইসলাম কারো প্রতি জুলুম করতে শেখায় না। আমি মুসলমানদের নবী হওয়ার পরে আমি মুসলমানদের উপরে রায় দেব, ইহুদি ব্যক্তির উপরে জুলুম করব, এটা মুসলমানদের কাজ নয়। এই বিচার মুসলমানের পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, গিয়ে মুসলমান আবার বিচার দিয়েছেন, বিচারে ছানিয়ে করাইতে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম বিচার কে করেছে? মুসলমান বলছে, প্রথম বিচার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের বিচার তোমার পছন্দ হয় নাই? মুসলমান বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিয়েছেন, আমি মুসলমান হওয়ার পরেও আমার পক্ষে রায় দিল না, এজন্য আপনার কাছে বিচার নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি বিচার করতে হয় তাহলে আমাকে ঘরের ভেতরে যেতে হবে, তুমি একটু অপেক্ষা করো, আমি ঘরের ভেতর থেকে আসি। মুসলমান ব্যক্তি ভাবছেন হয়তো আমার পক্ষে রায় দেওয়ার জন্য ভেতরে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়ে তরবারি নিয়ে এসে এক কোপে মুসলমান মুনাফিকের মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। ইহুদি ব্যক্তি এটা দেখে ভয় পাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে মুসলমান রাসূলের বিচার মানে না সে মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাসূল কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবে এটা হতেই পারে না। অতএব তোমার পক্ষে রায় দিছে মানে রাসূল জেনে শুনে বুঝে শুনে তোমার পক্ষেই রায় দিছে। এই হলো ইসলাম, মানবতার ধর্ম। ইসলাম কারো প্রতি জুলুম করে নাই। আজকে আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান হয়ে অপরের প্রতি জুলুম করি। বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানেরা ৭০ জন কাফেরদেরকে বন্দী করেছিল। ৭০ জন কাফেরদের বন্দী করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বন্দী করছে সবাই কাফের, কেউ মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ৭০ জন ব্যক্তিকে
জেলখানার মধ্যে বন্দি করতে হবে। তবে আমাদের মতো বর্তমান সময়ে যে জেলখানা, ওই সময় এই জেলখানা ছিল না। ওই সময় জেলখানার ব্যবস্থা ছিল যে একজনের বাড়িতে নিয়ে গিয়ে তাকে আটকে রাখা হবে। এটা হলো ওই সময়ের জেলখানার ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন 70 জন কাফেরদেরকে, একজন মুসলমান একজন কাফেরকে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকিয়ে রাখবে। 70 জন মুসলমান 70 জন কাফেরদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করছে। এই জায়গাটা হলো বোঝার মতো বিষয়। যেই কাফেরেরা মুসলমানদের হত্যা করার জন্য বদরের যুদ্ধে গেছিল, বদরের যুদ্ধে যাওয়ার পরে যে কাফেরেরা পরাজিত হয়েছে মুসলমানদের কাছে, এই কাফেরদেরকে মুসলমানেরা বন্দী করেছে। আর এই 70 জন বন্দীকে 70 জন মুসলমান সাহাবীর কাছে আল্লাহ রাসূল এদেরকে দিয়ে রাখছেন। এদেরকে নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের বাড়িতে আটকিয়ে রাখবে। আচ্ছা, বদরের প্রান্তর থেকে মদিনাতে মোটামুটি 20 দূরত্বের রাস্তা। আচ্ছা, মুসলমানদের কাছে বিশেষ কোনো বাহন যন্ত্র ছিল না। আমাদের সময়ে বাস পাইছি, ট্রেন পাইছি, মাইক্রো পাইছি, বিমান পাইছি, কত কি পাইছি। ওই সময়ে যাতায়াত ব্যবস্থার মধ্যে অন্যতম ছিল ঘোড়া এবং উট। মুসলমানদের কাছে এত বেশি ঘোড়াও ছিল না, এত বেশি উটও ছিল না। সাহাবীরা চিন্তা করলেন, যাদেরকে আমরা বন্দী করলাম এরাও মানুষ, আমরাও মানুষ। এই বদরের প্রান্তর থেকে মদিনা পর্যন্ত আমরা এদেরকে কিভাবে নিয়ে যাব? সর্বশেষ চিন্তা করার পরে দেখছেন আমাদের কাছে মাত্র বাহন যন্ত্র অল্প কয়েকটা। যদি আমরা এই ঘোড়ার উপরে আরোহণ করি তাহলে এই কাফেরদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাইতে হবে, আর যদি তাদেরকে ঘোড়ার উপরে ওঠাই তাহলে আমাদেরকে হেঁটে হেঁটে যাইতে হবে। চিন্তা ভাবনা করার পরে মুসলমানেরা এই সিদ্ধান্ত নিলেন যে কাফেরদেরকে আমরা ঘোড়ার উপরে নিয়ে আমরা ঘোড়ার লাগাম টেনে টেনে হেঁটে হেঁটে আমরা মদিনায় যাব। দেখেন, এরা কিন্তু বন্দী, এরা কিন্তু কয়েদি, এরা কিন্তু অপরাধী। কিছুদিন পরেই তাদের শাস্তি দেওয়া হবে। এরপরেও দেখেন মুসলমানেরা নিজেরা পায়ে হেঁটে কষ্ট করে মদিনাতে গেছে, আর এই কাফেরদেরকে, এই বন্দীদেরকে ঘোড়ার উপরে, উটের উপরে আরোহণ করে মদিনাতে নিয়ে গেছে। কষ্ট দেয় নাই। আগেই বলছি ইসলাম মানবতার ধর্ম। এখান থেকে মানবতা আমাদের শিক্ষা করতে হবে। বাড়িতে যাওয়ার পরে মুসলমানদের ঘরে এত খাবার ছিল না, মুসলমানদের ঘরে এত বেশি খাবার ছিল না। গোস্ত রুটি পাকিয়ে ওই এক একজন বন্দীদেরকে তারা খাবার খাওয়ায়, আর নিজেরা রাত্রেবেলা একটা করে খেজুর খেয়ে ঘুমিয়ে পড়ে। যখন বন্দীরা এই দৃশ্য দেখছে, অবাক হয়ে মুসলমানদের প্রশ্ন করছে, আমরা বন্দী, আমরা অপরাধী, আমাদেরকে গোস্ত রুটি খাওয়ায়া তোমরা সন্ধ্যাবেলা না খেয়ে খেজুর খেয়ে তোমরা ঘুমিয়ে পড়লা, এই কাজটা কিভাবে করলা তোমরা? চাইলেই তো 2-3 দিন না খেয়ে রাখতে পারতা, আমাদেরকে একটা খেজুর খাওয়াইতে পারতা জীবন বাঁচানোর জন্য, আর তোমরা এই রুটি গোস্ত দিয়ে খেয়ে মোটা চাঁদা হইতে পারতা। কিন্তু বিপরীত কাজ করলা। আমাদের শাস্তি দেওয়া হবে, আমাদের শাস্তির জন্য বন্দী করা হয়েছে, আমাদেরকে না খাওয়াই রাখলা। উল্টা তোমরা কি করলা? আমাদেরকে গোস্ত আর রুটি দিয়ে খাওয়াইলা, সুন্দর বিছানায় ঘুমাইতে দিলা, সুন্দর রুমের মধ্যে থাকতে দিলা, আর রাত শেষে তোমরা একটা খেজুর খাইলা, ওই গাছের বাগানের নিচে গিয়ে তোমরা ঘুমাইলা, রোদ বৃষ্টির নিচে তোমরা ঘুমাইলা, আমাদেরকে সুন্দর জায়গার মধ্যে ঘুমাইতে দিলা। মুসলমানেরা উত্তর দিছে, ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন। আমাদের রাসূল আমাদের মানুষদের প্রতি ইনসাফ করতে আদেশ করেছেন। তোমরা মানুষ, এই জন্য তোমাদের সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আমরাও মানুষ, যেহেতু তোমরা মানুষ, আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ সম্মান দান করেছেন সমস্ত মাখলুকাতের উপরে। কুত্তা, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, এই সব কিছুর উপরে মানুষদেরকে আল্লাহ তাআলা কে দিয়েছেন? সম্মান। তোমরা সম্মানিত মানুষ। এই জন্য ইসলাম মানবতার শিক্ষা দিয়েছে, এই জন্য আমরা তোমাদেরকে সম্মান করতেছি। অথচ দেখেন, আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে আমাদের মুসলমানের কাছে নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা?
আমাদের জান মালের কোনো নিরাপত্তা নেই। পেপার পত্রিকা খুললেই দেখবেন প্রত্যেক দিন বিশেষ করে গাজীপুরের মধ্যে দেখবেন মুসলমানের সন্তানেরা রাস্তাঘাটে, বনে জঙ্গলে, পুকুর পুষ্করিতে লাশ আর লাশ। একজন মুসলমানের সন্তান ঘর থেকে বের হয়েছে, এই মুসলমান একজন মুসলমানের কাছে নিরাপদ না। অপর মুসলমান তার উপর আক্রমণ করে, তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেয়, ধন সম্পদ লুট করে নেয়। সর্বশেষ এই মুসলমানের সন্তান মুসলমানকে জবাই করার পরে বন জঙ্গলের মতো ফেলে রাখে। এই ঘটনাগুলো আমরা দেখি না? এবল ঘটতেছে। যে হত্যা হইতেছে সেও মুসলমান, যে হত্যা করলো সেও মুসলমান, যে মেয়েটাকে ধর্ষণ করা হলো সেও মুসলমান, যে ধর্ষণ করলো সেও মুসলমান। বলেন এই দুঃখ কষ্ট কোথায় রাখবো আমরা? আজকে মুসলমানের কাছেই নিরাপদ না। আমাদের ছেলেমেয়েরা আমাদের মুসলমানদের কাছে নিরাপদ না। সবাই আতঙ্কের মধ্যে আছে। যে রাস্তাতে বের হই, জানেরও নিরাপত্তা নেই, মালেরও নিরাপত্তা নেই। কে কোন সময় কিভাবে কার উপর আক্রমণ করে, কিভাবে মানুষের সামনে মানুষকে হত্যা করতেছে, মুসলমানের সন্তান মুসলমানকে কুপিয়ে হত্যা করতেছে, কোনো বিচার নেই। এদের মধ্যে কোনো মানবতা নেই। এই মুসলমানদের মধ্যে এখন পশুত্বের আচরণ দেখা দিচ্ছে। কিছুদিন আগে তো একটা ছেলেকে চাঁদা না দেওয়ার কারণে রাস্তার মাঝখানে পাথর মেরে তাকে হত্যা করা হলো। কিছুদিন আগে আরেকজন মানুষকে মেন রোডে কুপিয়ে তার শরীর থেকে হাত পা মাথা কিনে দ্বিখণ্ডিত করা হলো। মানুষ নিয়ে যায় আসে, কেউ তার প্রতিবাদ করলো না। অথচ 2 জন মানুষ তাকে কোপাইতেছে, রাস্তা দিয়ে 100 জন মানুষ যাইতেছে। যদি 100 জন মানুষ একটা করে হুঙ্কার দিত, সেই শয়তানেরা তাকে আর মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে মানবতা নেই। চিন্তা করি, আমার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হইতেছে, নিজে বাঁচতেই বাপের নাম, নিজে আগে বাঁচি। এটা আমাদের মুসলমানদের স্বভাব হয়েছে এখন। আজকে আমাদের মেয়েরাই, আমাদের বোনেরাই, আমাদের মায়েরাই, তাদের ইজ্জতের আজকে কোনো নিরাপত্তা নেই। ধর্ষণ। মুসলমান এতটাই হিংস্র হয়েছে, বড় ছোট কিছু দেখে না, কিছুই দেখে না। এই জন্য এটা আমাদের আফসোসের বিষয়। আমাদের মানবতা শিক্ষা করতে হবে। ইসলামের একটা শিক্ষা ছিল মানবতা। এই মানবতার গুণ আমাদের ভিতরে আনতে হবে। মানবতা কিভাবে আমাদের মধ্যে আসবে? এই মানবতা আমাদের ভিতরে আনার একমাত্র কারণ হচ্ছে আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। কোরআন এবং হাদিসের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা রাসূলের আদর্শে আবার গ্রহণ করতে পারি, যদি আমরা আবার কোরআন হাদিসের কাছে ফিরে আসতে পারি, ইসলামের বিধানগুলো আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের মধ্যে আবার মানবতা ফিরে আসবে। 1400 বছর আগে মদিনা থেকে একটা মেয়ে, যুবতী একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে মক্কা পর্যন্ত একা রাতের বেলা পায়ে হেঁটে গেছেন। কোন যুবক তার দিকে চোখ তুলে তাকাইতে সাহস পায় নাই। চিন্তা করেন, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় বাঘ এবং বকরি একই ঘাটে পানি খাইতেছে, বাঘ বকরির উপর আক্রমণ করে নাই। কেন? তারা রাসূলের আদর্শ গ্রহণ করেছিল। রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে এতটাই ভালোবাসা মহব্বত দিয়েছিল, তাদের বিবেকটাকে এতটাই সচেতন করে দিয়েছিল যে কেউ কারো প্রতি জুলুম করতো না। এজন্য আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, ইসলাম মানবতার ধর্ম, রাসূলের আদর্শ আমরা গ্রহণ করি। মুসলমান আমরা ভাই, একে অপরের বিপদে আমরা তার পাশে দাঁড়াই। একজন বিপদে পড়েছে, তার পাশে আমরা দাঁড়াই। কেউ যদি কোনো অন্যায় করে আমরা তার প্রতিবাদ করব। যদি কেউ অন্যায় করে আমরা তাকে বোঝাবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যায় এবং ইনসাফের পথে চলার মতো তৌফিক দান করুন।